এই কক্সবাজার জেলাতে এটাই প্রথম দিনের বেলায় মাহফিল। দিনের বেলায় কক্সবাজার জেলায় কখনো মাহফিল হয়নি। 2014 সালে কক্সবাজার জেলায় সুন্নিয়তের সবচেয়ে বৃহৎ প্রোগ্রাম, সেটা আমি আমার মাদ্রাসায় করেছিলাম। আজকের মাহফিলের যিনি মেহমানে আলা হুজুর আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি শাহ সাহেব কেবলা তাশরিফ এনেছিলেন। হুজুর তাশরিফ এনেছিলেন, তাও জোহরের নামাজের পরে শুরু হয়েছিলেন প্রোগ্রাম, কিন্তু একেবারে এত সকাল সকাল প্রোগ্রাম শুরু হওয়া এটাই প্রথম। তো যার কারণে আমার ফটিকছড়ি প্রোগ্রাম যেহেতু আবার ওইদিকে যেতে হবে, আমি আমার ভাই বন্ধু ওনাদের কদমে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো তাহিরি সাহেব আসলেও আমার সাথে দেখা হবে না। আমরা রাত্রে দুজন একসাথে এসে কলাতলি হোটেলে রেস্টে ছিলাম। 6টায় নামাজের পরে ঘুমিয়েছি, উনি এখনো আছে ঘুমে, আমি চলে আসছি। আমাদের উস্তাদুল আল্লামা হুজুর আল্লামা কাদরি সাহেব হুজুর কেবলার প্রাঞ্জল ভাষায় আলোচনা হবে, সুলতানুল ওয়াইজিন, ওনার আলোচনা আমরা শুনবো। কারণ এই জমিনটাকে আবাদ করেছেন কয়েকজন সুন্নি আলেম এসে, এই জমিনটাকে আবাদ করেছে সেটা যদি বলতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লামা কাদরি সাহেব হুজুর কেবলা। মারহাবা বলুন। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরাও এসেছেন, আসবেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম উনি তশরিফ এনেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রণবীর যারা, ওনারাও তশরিফ এনেছেন। শোনেন, আলোচনা মূলত হুজুরের এবং তাহিরি সাহেবের শুনবেন। আমি দুটো কথা এলাকায় বলে যাচ্ছি, সেটা হলো বর্তমানে এই এলাকা খুব ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে এলাকার লোকজন মোকাবেলা করছে। কথা বলেন ঠিক কিনা? খুবই একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে এলাকার লোকজন মোকাবেলা করছে। সেটা হলো নাম্বার 1 হচ্ছে মাদক, গাঞ্জা, হিরোইন, মদ, এগুলো তো আছেই। বাংলা ড্রাম তো আছেই। সন্ধ্যার পরে ইশারের পরে 3 রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় বাংলা বোতল তো চলেই। সবচেয়ে মারাত্মক যে বিষয় এটা হচ্ছে মাদক। এরপরে হচ্ছে এলাকার স্থায়ী বসতি যারা, তাদের বাসস্থান এবং তাদের এই গন্তব্য টিকিয়ে রাখতে আদৌ পারবে কিনা সেটার উপর একটা সন্দেহ। এই দুটো বিষয় থেকে যদি আমার এলাকার মানুষ যদি সচেতন না হয়, সাবধান যদি না হয়, তাইলে এলাকার আপনাদের বসতভিটাও কন্ট্রোল করা সম্ভব না এবং মাদক থেকেও পরিত্রাণ পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলুন।